শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আবারও চলে আসলাম আমাদের ঘুরতে যাওয়ার আনন্দময় মুহূর্ত নিয়ে। তোমাদের সামনে আমি আগেই শেয়ার করেছি যে আমরা ঘুরতে যাচ্ছি কোথাও, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমরা কেউই জানি না। তো আমাদের কাছে সারপ্রাইজ রেখেছিল তোমাদের দাদা ভাই। তো দেখো আমরা কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত জায়গায় কিন্তু পৌঁছেই গেছি। তো এই যে যে এখানে একটা মন্দিরে এসেছিলাম আমরা, অনেক বড় মন্দির। তো মন্দির বা থান যেটাই বলো না কেন সেটাই। তো এই যে মেন গেট আমরা পিছনে ফেলে চলে এসেছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি নাই। তো এটা আছে যে ভিতরের একটা গেট। তো এই গেট থেকে এই যে ঢুকেই ডান পাশে কিন্তু একটা চিত্র আছে, সেটা হচ্ছে এই যে একটা গরু, তারপর গরুকে হচ্ছে যে একটা মহিলা দুধ দোয়াচ্ছে এবং শ্রীকৃষ্ণ গাভীকে মানে বাছুরকে বেঁধে রেখেছে। আর এই যে দেখো এখানে আরেকটা মঠ মতো আছে, তার চারপাশে হচ্ছে যে পাথর বসানো, মানে সেই মঠটাকে ঘিরেই হচ্ছে পাথর বসানো। মেবি এরপরে হেঁটে মানে ঘুরতে হবে এমন একটা হতে পারে এমন একটা জিনিস। তো আমরা এখানে গেছিলাম না, কারণ আমাদের সময়টা খুব শর্ট ছিল। তো তোমাদের দাদাভাই বলেছিল যে তোমাদের আরও 2টা জায়গায় আমি নিয়ে যাব। তো আমরা যেতে পারছিলাম না, কারণ অনেক সমস্যা হয়েছিল। তো কী সমস্যা হয়েছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো তোমরা এটার ভিতরে অনেক কিছু দেখতে পারবে। তো দেখো এখানে কিন্তু এই যে এটা হচ্ছে যে রাম, লক্ষ্মণ এবং সীতা এবং হনুমানের একটি মন্দির, তারপরে দুর্গা মন্দির ছিল, রাধাকৃষ্ণ মন্দির ছিল, মানে একটা মন্দিরের ভিতরে এতগুলো ছিল। তারপরে মনসা মন্দির ছিল। আর এই যে মূর্তিগুলো দেখছো সবাই বসে আছে, এগুলো কিন্তু এক একজন মহামানবের মূর্তি। তো হ্যাঁ দেখো এই যে এখানে কিন্তু অনেক মূর্তি বসানো আছে। তো যে যেহেতু আমাদের সময়টা কম ছিল, সেহেতু আমি কিন্তু ওই নামগুলো করে আসতে পারছিলাম না। আর এই দেখো লোকনাথ বাবা, আর এই যে পাশে যে লোকটা ছিল এটাই হচ্ছে গণেশ পাগল, যাকে ঘিরেই আছে এই মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু অনেক 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 বড়, মানে অনেক মন্দির এখানে। তো এই দেখো এখানে তোমাদের প্রজ্ঞা শোনা আছে যে যেই জায়গাটায় খেলা করছিল, এই জায়গাটায় কিন্তু অনুষ্ঠান হয়, মানে নামযজ্ঞ অনুষ্ঠান হয়। তো আমি কখনো যাইনি এই জায়গাটায়, তো সঠিকটা বলতে পারবো না। আর এখানে এমন কেউ ছিল না যে তার কাছে জিজ্ঞাসা করব কিছু। তো দেখো এখানে কিন্তু এই যে চারপাশে খুব জল, মানে এখানে কিন্তু অনেক দূরে দূরে মন্দির, কিন্তু অনেক জল। আর এই যে দেখো এখানে কিন্তু ঝালমুড়ি বেচতেছিল। তো আমরা যেহেতু ঝালমুড়ি খেতে পারবো না, তো সেহেতু আমরা ঝালমুড়ি খেতে পেরেছিলাম না। তো তোমাদের ঝালমুড়ি দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে তোমাদের দাদা ভাইও কিন্তু আমাদের ভিডিও করছিল আর ছবি তুলছিল। তো তারপর দেখো আমরা বেরিয়ে গেলাম। এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যে মন্দিরে আমরা বসেছিলাম ওইটা হচ্ছে গণেশ পাগলের সমাধি, মানে সে মৃত্যুর পরে তাকে ওখানে সমাধি করা হয়েছিল। মানে সবথেকে বড় মন্দিরটা ওইটা, সবথেকে বড় মঠ বা সবথেকে বড় চূড়া আছে ওইটা। তো এই যে আমরা এখানে আরেক জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে শ্মশান, মানে স্থানীয় শ্মশান। তো এখানে একটা বড় এক কালী মূর্তি আছে। তো দেখো এটা হচ্ছে বড় একটা কালী মূর্তি। তো আমরা সকলে ভিতরে প্রবেশ করতেছিলাম এবং প্রণাম করে প্রসাদ নিচ্ছিলাম। এখানে যেই যাচ্ছিল তাকে প্রসাদ দেওয়া হচ্ছিল, মানে প্রসাদ তেমন যে প্রসাদ আর হচ্ছে যে চরণামৃত দিচ্ছিল। তো তারপরে আমরা সেই মন্দিরের তলেই আর একটা মন্দির ছিল, যেটাকে বলা হয় পাতাল মন্দির। তো এখানে কিন্তু আরও একটা চিত্র ছিল, যেটা হচ্ছে ত্রেতা যুগের রামচন্দ্র এবং লক্ষ্মণের একটা চিত্র তুলে ধরা হয়েছিল, একটা বিষয়বস্তু তুলে ধরা হয়েছিল। কিন্তু এখানে কিন্তু একটা দাদু আমাদেরকে বলেছিল, কিন্তু কি যে বলেছিল এত তাড়াতাড়ি বলতেছিল যে আমরা বুঝতেই পারতেছিলাম না যে কি বলতেছে। আর এই যে মহিলাটাকে ঝুলতে দেখছো, এখানে কিন্তু হনুমানজি তার লেজ দিয়ে এই মহিলার গলায় ফাঁস দিয়েছে, এমন একটা চিত্র এখানে দেখাচ্ছে। আর এই যে দেখো এই দাদু বলতেছিল, অনেক তাড়াতাড়ি বলতেছিল, তো আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে আমরা এখান থেকে বের হয়ে আসি। আর এই যে দেখো ওই যে তোমাদের যে মন্দিরটার কথা বললাম সমাধি, ওইটা কিন্তু তার চূড়া। আর দেখো কি সুন্দর দেখা যাচ্ছে না, মানে গোড়ায় কোনো মেঘ নেই, কিন্তু উপরে ভাসমান মেঘ। আর ওই মন্দিরটার উপর দিয়ে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো হচ্ছে দেখছো চারপাশে কিন্তু অনেক জল। তো তোমরা সকলেই জানো যে আমি প্রকৃতিকে একটু ভালোবাসি, আমার প্রকৃতি খুব ভালো লাগে। তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছি আরও এক মন্দিরে। তো এখানে কিন্তু অনেক মন্দির। এই যে দেখো এখানে কিন্তু যে লাল সুতা বাঁধা দেখছো একটা বট গাছে, এখানে হচ্ছে মানুষের মনস্কামনা পূরণ করার জন্য দিয়ে বেঁধে যায়, যাদের মনস্কামনা পূরণ হয় তারা পরে এসে খুলে দিয়ে যায়। তো এটা গোবিন্দ মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তো মন্দিরগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই যে মন্দিরগুলো, এগুলো কিন্তু অনেক বড়, মানে অনেকটা জায়গা নিয়ে প্রায়
360 বা 65 বিঘা জমি নিয়ে এই মন্দিরটা তৈরি, মানে পুরো মন্দিরগুলো আছে 360 থেকে 65-র ভিতরে আছে যে তৈরি করা হয়েছে। তো এই দেখো এখানে আরেকটা ছিল যে গরুটার বিশেষত্ব, গরুটা হচ্ছে মানে কখনো সে বাছুর দিই নাই অথচ দুধ দেয়, মানে বুঝতে পারছো, সে কখনো বাছুর দিই নাই অথচ দুধ দেয়। তো সে তারও একটা মহিমা আছে, তো তার জন্য তার যে দুধ হয় সে দুধটাও আমরা খেয়েছিলাম, অনেক মিষ্টি, অনেক স্বাদ, অন্য গরুর দুধের থেকেও অনেক বেশি মিষ্টি। তো এই দেখো এখানে যে বড় বড় চুলাগুলো দেখছো, এখানে যখন অনুষ্ঠান হয় তখন ওই চুলাগুলো আর এই যে কড়ইতে রান্না করে এই হাউজের ভিতর ঢালা হয়। তো এখন একটু নোংরা হয়ে আছে, যখন প্রসাদ ঢালে তখন কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেয় তারা। তো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, এরপরে কিন্তু আরও অনেক কিছু আছে, অনেক সমস্যা আছে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাদের পাশেই থেকো। তো সেই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।